আজকে 9 মাস চাকরি নাই, আমাদের 17 মাসের বেতন নাই। আমি তো আমার জন্য আসছি, আমার নিজের পেটের ক্ষুধা দেওয়ালে পেট থেকে গেছে, বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিছে। সময় দিতে 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 9 মাস দিলাম, এখনো আমাদেরকে মারে। এখন প্রশাসন যেটা বলতেছে আমাদের আধা ঘন্টা টাইম দিল এখান থেকে চলে যেতে। আসলে তো আমাদের চাকরি নাই, আমাদের বেতন নাই, 17 মাস বেতন নাই, এর জন্য 9 মাস চাকরি নাই। আমরা তো আমার নিজের পেটের ক্ষুধা দেওয়ালে পেট থেকে গেছে, বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিছে। আমরা নিজের দাবির জন্য আমাদের 1 সপ্তাহ সময় দিল যে আমাদের কিছু করবে, তা আমাদের কিছুই করলো না। আমাদের রাস্তায় নামতে হইলো, আমরা রাস্তায় নামলাম, আমরা তো অনুমতি নিয়ে নামছি। আমাদের পুলিশ বাড়ি দিল, এই যে আমার বাড়িটা দিয়ে আমার এখানে ফুলাই ফেলাইছে, আমার আরেকজনে মাটিতে ফেলাই দিছে, ওই তুম্পা পুকুরে পা ভাঙে ফেলাইছে। এইভাবে আমরা নির্যাতিত আর কত হবো? বৈষম্য শিকার আমাদের সন্তানও তো স্টুডেন্ট। এই যে ছাত্রছাত্রীরা বৈষম্য ইন বাংলাদেশ করলো, কোথায় বৈষম্য? এখন আমি তো পড়াইতে পারতেছি না আমার বাচ্চাকে, 2টা বাচ্চা। এখন যে আমার আপন ভাই একটা প্যারালাইসিস হয়ে আছে, এখন কোথায় যাব বলেন? রাস্তায় আসলে আপনারা বাইরাবেন। জুনায়েদ স্যার বলল, পুলিশ প্রশাসন কি বলে শুনেন, আপনারা ওনাদের যদি মানাইতে পারেন তাহলে আপনারা থাকেন। সঠিক কোনো সমাধানই দেয় নাই। আমাদের আধা ঘন্টা সময় দিছে, বসে আধা ঘন্টার ভিতরে আপনারা এটা করে চলে যান। কিন্তু আমাদের রফিক ভাইকে, বাবু ভাইকে ধরে নিয়ে গেছে। আমাদের নেতাকর্মী আরও মারছে, আরও 4 জনকে ধরে নিয়ে গেছে। এইভাবে ধরে নিয়ে যায়। আমরা তো আসলে কোনো রাজনীতি করতেছি না, আমরা আসছি আমার নিজের চাকরির জন্য, আমি আসছি আমার অধিকারের জন্য, আমি আসছি আমার বেতনের জন্য। আমি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করি, আমার আজকে 9 মাস চাকরি নাই, আমাদের 17 মাসের বেতন নাই। আমি তো আমার জন্য আসছি। তো এইভাবে সবার জন্য আসছে ভাই। আমাদের সময় দিতে 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 9 মাস দিলাম, এখনো আমাদেরকে মারে, এখনো আমরা রাস্তায় মার খাই। কোথায় যাব? আমরা 46 দিন ধরে আমরা শ্রম ভবনে আমরা আসি। শ্রম ভবনে 46 দিন থাকার পরে কালকে আমাদেরকে লাঠিচার্জ করে বের করে দিল, রফি ভাই বাবু ভাইকে ধরে নিয়ে গেল। এখন আমরা রাস্তায় নামছি, আমাদের রাস্তায় ধরে মারতেছে, তাহলে আমরা কোথায় যাব? বাড়িওয়ালাও তারাই দিছে, আমরা কোথায় যাব? আপনারাই বলেন। আপনারা আমাদের জনগণের কাছে, আমরা ছাত্রছাত্রীর কাছে, আমি ডাক্তার ইউনূসের কাছে, সে তো আমাদের কথা দিছিল যে হ্যাঁ আমি সুবিচার দিব, আপনাদের চাকরিও ফেরত দিব, বেতনও দিব। তাহলে কোথায়? এখনো 9 মাস হয়ে গেছে, এই সময়ের পর সময় চাইতেছে, দিতেছে, কোথায় যাব আমরা?